Hello everyone, how are you all? Hope that you all are fine. So today I'm going to tell you the importance of spoken English. আমরা ইংরেজিতে কথা বলা কেন শুরু করব, ইংরেজি কেন শিখব, সেই বিষয়ে আমি বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরব। তোমরা এর দ্বারা উপকৃত হবে অবশ্যই। সো প্রথম পয়েন্ট হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। ক্যারিয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্টের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড বিজনেস। তোমাদের যদি ইংরেজিতে দক্ষতা থাকে তাহলে দেশে এবং দেশের বাইরে যে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা আগে পাবে। তারপরে হচ্ছে জব অপরচুনিটিজ এন্ড স্যালারি, অন্যদের থেকে জবের সুযোগ সুবিধা তোমরা বেশি পাবে উইথ হাই স্যালারি, এবং বেতনও বেশি পাবে। তারপরে হচ্ছে নেটওয়ার্কিং এন্ড বিজনেস। ধরে নাও তুমি দেশের মধ্যে একটা কোনো জব করছো, সেখানে বাইরে তুমি তোমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। হাউ উইল ইউ রিপ্রেজেন্ট ইয়োর কোম্পানি ইফ ইউ ডু নট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ? তোমাদের ইংরেজি জানাই না থাকলে তোমরা কিভাবে কমিউনিকেট করবে বাইরের মানুষদের সাথে, এন্ড কিভাবে জব করবে বাইরে, ইন্ডিয়ার বাইরে। ইভেন নাওএডেজ ইন্ডিয়ার মধ্যেও ইংরেজিটা অনিবার্য হয়ে গেছে। যার মধ্যে গুড কমিউনিকেশন স্কিলস আছে, ভালো কমিউনিকেশন স্কিল আছে ইংরেজিতে, তারা সুযোগ সুবিধা আগে পাচ্ছে। তো কেন আমরা ইংরেজি শিখবো না? পরের পয়েন্ট হচ্ছে পার্সোনাল গ্রোথ। সো কনফিডেন্স বুস্ট। আপনি যদি ইংরেজি জানেন তো অন্যদের থেকে একটু হলেও আপনাকে ডিফারেন্ট মনে হবে, আলাদা মনে হবে। এবং আপনি যদি কোনো হাই লেভেল এক্সামের জন্য প্রিপারেশন করেন তো আপনি ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারেন। সো দ্যার ইজ নো ওয়ারি অ্যাবাউট ইট। তারপরে হচ্ছে অ্যাজ এ এন্টারটেইন আপনি ইংরেজিটাকে ব্যবহার করতে পারেন। যদি আপনি ইংরেজি জানেন তো দেশ এবং দেশের বাইরে যে কোনো জিনিস আপনি অ্যাজ এ এন্টারটেইন নিতে পারেন, মনোরঞ্জন করার জন্য আপনি একটা মিডিয়াম হিসাবে নিতে পারেন। সো এখানে ইংরেজি আমাদের কাজে লাগছে। নেক্সট পয়েন্ট হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড ট্রাভেল এক্সপিরিয়েন্স। ধরে নেন আপনি দেশের বাইরে যাচ্ছেন, দেশের বাইরে যেতে গেলে তো আপনাকে এয়ারপোর্ট যেতে হবে। সেখানে গিয়ে আপনি ধরে নেন কিছু বুঝতে পারছেন না, এবং সেখানকার মানুষ, সেই জায়গার মানুষ ইংরেজি ছাড়া কিছু বোঝে না। তো সেখানে তাদের সাথে ইংরেজিতে কমিউনিকেট করলেন, বা কোনো এয়ার হোস্টেস বা এয়ারপোর্টে যে কোনো মানুষকে কোনো হেল্পের জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন ইংরেজিতে। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে কালচার এক্সচেঞ্জ। আপনি ইংরেজি জানার মাধ্যমে দেশের, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারেন, এবং ইংরেজি এক্সচেঞ্জ করার মাধ্যমে বিভিন্ন দেশের কালচার সম্পর্কে আপনি অবগত হতে পারেন, কালচার সম্বন্ধে জানতে পারেন। সো এখানেও ইংরেজি একটা ভাইটাল রোল প্লে করে। সো উই শুড লার্নিং। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এডুকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যাক্সেস। এডুকেশন এবং ইনফরমেশন অ্যাক্সেসের এক দুটো পয়েন্ট আমি তুলে ধরবো। প্রথমটা হচ্ছে গ্লোবাল এডুকেশন। ধরে নেন আপনি দেশের বাইরে পড়তে যাবেন, যেখানে পড়তে যাচ্ছেন সেখানে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো সেখানে আপনি কিভাবে মানুষজনদের সাথে কমিউনিকেট করবেন, কিভাবে আপনার স্টাডিটাকে এনহ্যান্স করবেন, সেখানে ইংরেজিটা অনেক গুরুত্বপূর্ণ। ধরে নেন আপনি পড়াশোনা করে কোনো একটা রিসার্চ পেপার বা কোনো একটা কিছু রিসার্চ করলেন, কিছু একটা পাবলিশ করলেন, সেটা পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি করতে পারেন সেটা হচ্ছে ইংলিশ, বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন। দেখবেন যে দেশের বাইরের কোনো আমরা নিউজ পড়লে বেশিরভাগ কি 99.9% আমরা ইংরেজিতে দেখতে পাই। সো আমরা যদি ইংরেজি না জানি, ইংরেজি না বুঝি, তো এই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আমরা আপডেট থাকবো না দেশ এবং দেশের বাইরে কোনো ইনফরমেশন নিয়ে। So this is it guys. I have tried to point out the importance of spoken English. And if you like my video, please follow my Facebook page and share it with your friends. And last of all, I would like to say you that stay positive, keep signing, keep learning, and see you some other time. Bye bye.